আমার নাম মিথিলা। আমরা দুই বোন, আমি ছোট আর আমার বড় বোন মেহেজাবিন আপু। আমরা গ্রামের একটা পুরনো বাড়িতে থাকি। আমি, মা, আপু আর নানু। বাবা শহরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। মাসে একবার কিংবা বড় জোর দুইবার আসেন আমাদের দেখতে। আমার আপু এখন 8 মাসের গর্ভবতী। আগে খুব হাসি খুশি থাকতো, এখন যেন চুপচাপ হয়ে গেছে। মাঝে মাঝে এমন ভাবে তাকিয়ে থাকে আমি ঘাবড়ে যাই। এক রাতের আকাশটা ছিল ঘন কালো মেঘাচ্ছন্ন। হঠাৎ করে আপু প্রচন্ড প্রসব বেদনায় কাঁদতে শুরু করলো। মা তো ভীষণ ভয় পেয়ে গেল, কারণ গ্রামে কোনো হাসপাতাল নেই। ডাক্তারের বদলে দায়ীকে ডাকতে হয়। নানু আমাকে বললেন ফজরের আজানের আগে রওনা দিতে হবে। তখন পথের কুকুর শেয়ালও ঘুমিয়ে পড়ে, ভয় নেই। আমি কাঁপতে কাঁপতে বললাম, নানু ছায়ার রাস্তা দিয়ে যাব? নানু হেসে বললেন, তোর আপুকে বাঁচাতে হলে ভয়ের কথাটা ভুলে যেতে হবে। আমরা দুজনে টর্চ নিয়ে বের হলাম। অন্ধকার এতটাই গাঢ় ছিল যে মনে হচ্ছিল পুরো গ্রামটা নিঃশ্বাস আটকে রেখেছে। পথের দুই ধারে ঝোপঝাড়, মাঝে মাঝে ঝিঝি পোকার আওয়াজ। হঠাৎ করে বাতাস থেমে গেল, আর ঠিক তখনই একটা সাদা ছায়া সামনে দাঁড়িয়ে গেল। টর্চের আলোতে ওর মুখ দেখা যাচ্ছিল না, মাথার চুলগুলো যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। নানু ঠান্ডা গলায় বললেন, পেছনে তাকাস না মিথিলা, চোখ বন্ধ করে আয় আমার হাত ধরে। কিন্তু আমি তাকিয়ে ফেলেছিলাম, আর সেই একবার তাকানোই পাল্টে দিল সবকিছু। সেই ছায়ামূর্তিটা ছিল চোখ মুখহীন, কিন্তু তার অস্তিত্ব এতটাই ভারী ছিল যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। যেন ওর কোনো রূপ নেই, তবু ওর দিকে তাকালেই মনে হচ্ছিল কেউ আমার সমস্ত আত্মা গিলে নিচ্ছে। নানু হঠাৎই আমার কানে ফিসফিস করে বললেন, কালেমা পড়। তুই কিচ্ছু শুনছিস না? চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু খুব অল্প সময়ের জন্য, কারণ এক অদ্ভুত কণ্ঠস্বর আমার নাম ধরে ডাকতে লাগলো, মিথিলা তুই আমার জায়গা নিয়েছিস। আমি চোখ খুলতে দেখি চারপাশে কুয়াশা। নানু নেই, পথ নেই, শুধু একটা গা ছমছমে মাঠ, আর আমি তার মাঝখানে দাঁড়িয়ে আছি। আমার সামনে সেই ছায়াটা, এবার ওর মুখ দেখা যাচ্ছে। মাথা নিচু, ঠোঁট ছেঁড়া, চোখ দুটো লাল, ঠিক যেন কারো গর্ভের রক্তে ডুবে থাকা মুখ। আমি চিৎকার করে উঠতে গেলাম, কিন্তু কণ্ঠ আটকে গেল গলায়। ও বলল, তোর আপুর পেটে আমার জায়গা ছিল, তুই ডাকতে বেরিয়ে ভুল করেছিস, এখন তুই ফিরবি না। আমি পেছনে হাঁটতে লাগলাম, আমার পা যেন জমে যাচ্ছিল। এক ধাক্কায় হোঁচট খেয়ে পড়ে গেলাম। তারপরে ঝাপসা চোখে দেখলাম নানু আমাকে কাঁধে ধরে ফিরিয়ে আনছেন। আমার মাথায় পানি ঢালা হচ্ছে, আর মা বলছেন, এই রাস্তায় কারো চোখে চোখ মেলানো মানা। তুমি তো জানো না এই রাস্তা কার। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু চোখ দুটো কাঁপছিল। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা তখনই ঘটলো। আমরা যখন দাইকে নিয়ে ঘরে ফিরি, দেখি আপু অদ্ভুতভাবে শান্ত হয়ে আছে।